শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নয়, বলিউড অভিনেতাদের মধ্যে সবচেয়ে দামি বাড়িটির মালিক সাইফ আলী খান। তার পত্তৌদি প্যালেসের ধারে কাছেও নেই বাকি অভিনেতা অভিনেত্রীদের বাড়ির মূল্য। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত পত্তৌদি প্যালেস কারো কারো কাছে প্যালেস ইব্রাহিম কুঠি নামেও পরিচিত। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকার আলী খান বানিয়েছিলেন এই প্যালেস। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা, তিনি ছিলেন পত্তৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ আলী খান ও তার পরিবারের। পত্তৌদি প্যালেসের আনুমানিক বাজার মূল্য 800 কোটি। ভবনটির স্থপতি রবার্ট টর রাসেল কার্ল। 10 একর জায়গার উপর নির্মিত এই প্যালেসের কক্ষের সংখ্যা 150টি, যা কিনা হোটেল বা হলিডে হোম হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইতিহাস, ঐতিহ্য, রাজকীয় উত্তরাধিকারে পূর্ণ পত্তৌদি প্যালেস সাইফ আলীর পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্যালেসের প্রাঙ্গণেই মনসুর আলী খান ও তার পিতামাতাকে সমাহিত করা হয়েছে। পত্তৌদি প্যালেসের প্রবেশদ্বারে একটি নীল প্রাচীর দেখা যায়, যা অতীত যুগের নিদর্শন। ছোট ছোট তলোয়ার গুলো সাজিয়ে রাখা আছে দেয়ালে, যা নবাব পরিবারের চিহ্ন। প্যালেসের ভেতরে রয়েছে বিস্তৃত বাগান, একটি বড় সুইমিং পুল, খামার, আস্তাবল, বিলিয়ার্ডের জন্য 7টি কক্ষ, ডাইনিং হল এবং রাজকীয় ড্রয়িং রুম। পত্তৌদি প্রাসাদের করিডোরগুলো অত্যাশ্চর্য সুন্দর এবং নান্দনিক ডিজাইনের। মেঝেগুলো চেকার্ড মার্বেল করা, যা ঐতিহ্যের অংশ। প্যালেসের ভেতরে একটি ট্যাক্সিডার্মেড বাগ আছে, যেখানে প্রায়শই সাইফ আলী সহ অন্যান্য তারকাদের পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। পত্তৌদি প্যালেসের ডাইনিং হল রুমটিও প্রাসাদের বাকি অংশের মতোই রাজকীয়। বড় বড় জানালা, পুরনো পেইন্টিং, ফ্রেমযুক্ত প্রত্নবস্তুর সজ্জা রাজকীয় ভাব যুক্ত করেছে। আসবাবপত্রগুলোও খোদাই করা। দেওয়ালের ভিন্টেজ আলো প্রাসাদের সামগ্রিক থিম বজায় রাখতে সহায়তা করেছে। রয়েছে স্টাডি রুম, প্রায় প্রতিটি ঘরে রয়েছে 4টি জানালা। রয়েছে দেওয়ালের গায়ে টাঙানো বড় বড় ছবি। প্রাসাদের বেডরুমগুলো সাজানো গোছানো পরিপাটি, যে কোনো 5 স্টার হোটেলের থেকেও বেশি গোছানো। কাঠের মেঝে, অলংকৃত আসবাবপত্র, বেড স্কার্ট সহ বড় পোস্টার বিছানা, জমকালো গালিচা এবং অভিজাত পেইন্টিং সবই নকশা এবং সাজসজ্জার অংশ। প্রায় সবগুলো বেডরুমই একই থিমেটিক অনুসরণ করে করা এবং সবগুলোই দুর্দান্ত। রয়েছে বড় বড় ঝাড়বাতি। পত্তৌদির বিলিয়ার্ড কক্ষটি বেশ জমকালো। ঘরের অন্যান্য অংশের সাথে সামঞ্জস্য রেখে চেকার্ন প্যাটার্নে কালো এবং সাদা মার্বেল বসানো হয়েছে। টেবিলের চারপাশে লম্বা ফার্সি পাটি স্থাপন করা হয়েছে। একই সাথে খেলোয়াড়দের বিশ্রামের জন্য কক্ষের একটি অংশে স্থাপন করা হয়েছে চামড়ার আসন। 1930 সালে ভোপালের বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নবাব ইফতিকার আলী। সেই সময় তিনি ভেবেছিলেন তাঁদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়, তাই এই পত্তৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান ও 2 পুত্র তৈমুর জেহরোর সঙ্গে সময় কাটান সাইফ। মাঝে মধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান এবং সাইফের 2 বোন সাবা আলী খান ও সোহা আলী খানও। পত্তৌদি প্যালেস সিনেমা ওয়েব সিরিজের শুটিং এর জন্য বেশ পরিচিত। বলিউডের বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং হয়েছে এই প্যালেসেই, যার মধ্যে রয়েছে সাইফ অভিনীত সিরিজ তাণ্ডব, 2023 সালে রিলিজ পাওয়া অ্যানিমেল, 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মেরে ব্রাদার কে দুলহান, শাহরুখ খান ও প্রীতি জিন্তার ব্লকবাস্টার সিনেমা বীর জারা, আমির খানের মঙ্গল পান্ডে, রং দে বসন্তে উল্লেখযোগ্য। এছাড়াও অক্ষয় খান্নার বহুল চর্চিত সিনেমা গান্ধী মাই ফাদার ও জুলিয়া রবার্টসের পপুলার রোমান্টিক ড্রামা ইট প্রে লাভ সিনেমার শুটিং হয়েছে পত্তৌদি প্যালেসে।